বিধানসভা ভোটের আগে শেষ বাজেটে স্পষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা দিল মমতা সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা রাজ্য বাজেট 2026-এর মূল ফোকাস সামাজিক সুরক্ষা, নগদ সহায়তা এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীকে সরাসরি আর্থিক স্বস্তি দেওয়া। এই বাজেটের সবচেয়ে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক বৃদ্ধি, মাসিক ভাতা বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1700 টাকা করা হয়েছে। ভোটের মুখে দাঁড়িয়ে মহিলা ভোট ব্যাংকে আরো মজবুত করার কৌশল হিসেবেই এই সিদ্ধান্তকে দেখছেন রাজনৈতিক মহল। এদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে খুশি রাজ্যের মহিলারা। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, পাই। কত টাকা পেতেন? শুরু থেকে 1000 টাকা পাই। এখন আরো তো বাড়লো। এখন শুনলাম আজকে যে বলে লক্ষ্মীর ভান্ডার 500 নাকি বাড়িয়ে দিল, তো আরও সুবিধা হলো এখন। কারণ নিজে থেকে যেটা পাই এখন দেয় সরকার, এর থেকে সুবিধা হলো আরও আমাদের চলার মতো। গার্জেনের কাছে আমাদের হাত পেতে হবে না, এটাই একটা সুবিধা হলো। উপকৃত খুব আমরা। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। প্রথম 500 টাকা পাতাম, এখন 1000 টাকা পাই। তারপরে এখন আজকে 500 টাকা বাড়লো, তার 1500 টাকা হয়ে গেল। স্বামীর কাছে আর হাত পাততে হবে না। হ্যাঁ, খুশি, খুব খুশি। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, আমাদেরকে 1500 টাকা দিয়েছে। অন্যদিকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সম্মানী বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি এবং অকাল মৃত্যুর ক্ষতিপূরণ, এই তিনটি ঘোষণায় দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত। শুনবো আশা কর্মীদের বক্তব্য। আমি প্রথমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানালাম। কেন জানালাম যে আমাদের 1000 টাকা যে বাড়িয়েছে, সেটা শুনে আমরা খুব খুশি। মানে আমি যে আশাকর্মী, মানে আশাকর্মীর যে 1000 টাকা বাড়ালো, সেই ব্যাপার এটা। এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয়, এককালীন মুখ্যমন্ত্রী আপনাদের 5 লক্ষ টাকা আপাতকালীন দেবেন বলে জানিয়েছেন, সেটাকে কিভাবে দেখছেন? সেটা খুব ভালো। কি সুবিধা হবে তাতে? এটাতে সুবিধা হবে, মানে আমার পরিবার যে পাবে টাকাটা, সে তারা কিছু একটা ভালো কাজ করতে পারবে। আপনাদের তো দীর্ঘদিন ধরে আন্দোলন ছিল, সেই জায়গাটা থেকে কতটা খুশি? খুব খুশি। একইভাবে প্যারা শিক্ষক ও শিক্ষাক্ষেত্রের কর্মীদের জন্য বাড়তি আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে স্থায়িত্বের বার্তা দিচ্ছে। যুব সমাজের জন্য বাংলার যুব সাথী প্রকল্প বেকারত্ব ইস্যুতে সরকারের প্রতিক্রিয়া হিসেবেই ধরা হচ্ছে। যদিও মাসিক 1500 টাকা সরাসরি কর্মসংস্থান নয়, তবে তা সাময়িক আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। গিগ ওয়ার্কার ও ক্ষেত মজদুরদের সামাজিক সুরক্ষার আওতায় আনার ঘোষণাও শ্রমজীবী মানুষের প্রতি সরকারের অবস্থান স্পষ্ট করছে। তবে এই সমস্ত জনকল্যাণমূলক ঘোষণার বাস্তব রূপায়ণ এবং আর্থিক ভারসাম্য বজায় রাখা কতটা সম্ভব, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এই বাজেট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। বাজেটের প্রশংসা করে তিনি জানান, এটা পশ্চিমবঙ্গ সরকারের মানুষের স্বার্থে বাজেট। আপনারা লক্ষ্য করবেন, এটা মানুষের স্বার্থে বাজেট। মামাটি মানুষের, পশ্চিমবঙ্গ সরকারের মানুষের স্বার্থে বাজেট। এটাকে মাথায় রেখেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার বাজেট তৈরি করে, তারই প্রতিফলন ঘটছে। এটা 500 টাকা বেড়ে গেল তা নয়, এই প্রকল্পটাই তো ম্যাডাম চিফ মিনিস্টারের স্বপ্নের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 500 টাকা বেড়ে গেল সাধারণ মায়েদের, সাধারণ বোনেদের, আর তপশিলি জাতি আদিবাসীদের জন্য 1700 টাকা হয়ে গেল। সেটা অনেক বড় প্রাপ্তি। আমাদের এই জায়গাগুলো ভাবতে হবে। নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। যে কথা অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোভিড-19 সিচুয়েশনের সময়, যে মানুষকে লিকুইড ক্যাশ দিয়ে মানুষকে সাহায্য করতে হবে। আপনারা মাথায় রাখবেন, তারপর থেকেই ম্যাডাম চিফ মিনিস্টার এই কাজ করে চলেছেন অবিরাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এই কাজ করে চলেছে অবিরাম। এবং সেই অবিরাম কাজের প্রচেষ্টাতে লক্ষ্মীর ভান্ডার যেমন বেড়ে গেল, আমাদের আশাকর্মীদের 1000 টাকা করে মান্থলি বেড়ে গেল, তাদের মাতৃত্বকালীন সুবিধাটা বেড়ে গেল, তারপরে সিভিক ভলেন্টিয়ারদের বেড়ে গেল। যারা যারা এই রাজ্য সরকারের অধীনে কর্মরত আছেন, কাজ করছেন, মানুষের স্বার্থে কাজ করে চলেছেন অবিরাম, তাদেরকে সুবিধা দিয়ে যাচ্ছে এই রাজ্য সরকার। এটা মাথায় রাখতে হবে। আর বিরোধীরা চেঁচাবে, বিরোধীদের তো কোনো কাজ নেই। এসআইআর এর নাম করে মানুষকে হয়রান করা, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে নাম কাটা নিয়ে ষড়যন্ত্র করা, রাজনীতি করা, এগুলোই তাদের কাজ। তাদের তো আর কাজ নেই। তাছাড়াও
আজকে ম্যাডাম চিফ মিনিস্টার বেকারদের জন্য আজকে ভাতার কথা বলেছেন, যা অভূতপূর্ব। আমি তো এখানে বসে ভাবছিলাম ওই সময়কার বেকার যুবক যুবতীরা আর মা বাবার কাছে, বয়স্ক বাড়ির পরিবার পরিজনের কাছে আর হাত পাততে হবে না। শাসক দল রাজ্য বাজেটের প্রশংসা করলেও বিরোধীরা বাজেট নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছেন। এ বিষয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, এই বাজেটে কিছুই নেই, বেকারদের কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, একেবারে ভাওতা। যা বাজেট পেশ হয়েছে, বাজেটের মধ্যে কিছু নেই, বেকারদের কর্মসংস্থানের ব্যাপার নেই। যে আজকে 26,000 লোক চাকরি চলে গিয়েছে, আজকে বেকাররা চাকরির জন্য আস্থা অনশন করছে, আর বছর পর বছর অবস্থান করছে, তাদের কোনো কর্মসংস্থানের ব্যাপার নাই, চাকরি হচ্ছে না। এবং সাথে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা বাড়ানো আর সিভিক ভাণ্ডার 1000 টাকা বাড়ানো, এগুলো কোনো যুক্তি আছে কি জানি না, কিন্তু সমস্ত দেখতে হবে বেকারের কাজের সমস্যা, কর্মসংস্থান চিন্তাভাবনা নেই। এই সরকারের কর্মসংস্থানের কোনো চিন্তাভাবনা নেই, না শিল্প, না বাণিজ্য, না চাকরি, কিছুই নেই। এবং এই বাজেটে কিছুই নেই। তাই মানে এই বাজেট একটা ভোকাস বাজেট, এই বাজেটের মাথামুন্ডু নাই। এবং আজকে আমি মহামান্য আদালত সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দেব, যাতে ডিএ মামলায় জয়ী হয়েছে। 25% ডিএ দিতে বলছে 31 মার্চের মধ্যে, সেই তাও বাজেটে উল্লেখ নেই। আজকে আমরা মনে করি 2% দিবে বলছিল, এই বাজেটটাই সব ক্ষেত্রে ভাওতা। সুপ্রিম কোর্টের রায় বলেছে 31 মার্চের মধ্যে বকেয়া ডিএ 25% দিতেই হবে। আজকে রায় হয়েছে, তার কোনো উল্লেখ নেই, সব ক্ষেত্রে ভাওতা বা চলছে ভাওতা। এই বাজেটকে দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছেন সিপিএম এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটির সম্পাদক তীর্থ দাস। রাজ্য বাজেট, আমাদের রাজ্য গত প্রায় 15 বছর ধরে যা চলছে, খেলা মেলা ভাতার সরকার। যুবকদের কর্মসংস্থানের কোনো দিশা নেই, দিশাহীন বাজেট। বলছে যারা বেকার মাধ্যমিক পাস তাদেরকে 1,500 টাকা করে দেবে। এই দ্রব্যমূল্যের বাজারে, এই বাজারে 1,500 টাকা না দিয়ে যদি কোনো একটা বেকারদের জন্য কোনো একটা ভালো শিল্প কলকারখানা যদি গড়ে উঠতো তাহলে বেশি ভালো হতো। রাজ্যের পরিযায়ী শ্রমিকরা একের পর এক রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশি বলে তাদেরকে অপদস্থ করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, অনেকে মারা যাচ্ছেন, তারা আসছে। পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো দিশা নেই, আছে শুধু ভাতা। তোমরা ভাতা নিয়ে ব্যস্ত থাকো, সাধারণ মানুষ ভাতা নিয়ে ব্যস্ত থাকুক, আর ওরা একের পর এক চুরি করে যাক, এটাই বাজেট। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে এটাই চলছে, এবারও তাই। রাজ্য সরকারি কর্মচারীদের আজকের রায় ঘোষণা হলো, তাদের ডিএর কি হবে তার কোনো দিশা নেই। দিশাহীন বাজেট, খেলা মেলা আর ভাতা নিয়ে চলছে আমাদের রাজ্য সরকার। বাজেট নিয়ে বিজেপির জেলা সহসভাপতি মানুষ কুমার ঘোষ বলেন, এটি ভাতাময় বাজেট, এই বাজেটে স্থায়ী কোনো সুরাহা নেই, পুরোপুরি দিশাহীন বাজেট। প্রথম কথা, আজকে বাজেট পেশ হয়নি, হয়েছে ভোট অন অ্যাকাউন্ট। এটা নির্বাচন অবধি চলার জন্য যে বাজেট, সেটা ভোট পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে এই বাজেট ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই মূল কথা। তো এই ভোট অন অ্যাকাউন্টে দেখা গেল মমতা ব্যানার্জি যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গ চালিয়ে এসছেন, ভাতার রাজ্য, সেই ভাতার রাজ্য হিসেবেই উনি আরেক বছর এক্সটেনশন, আরেকটা টার্ম এক্সটেনশন চান। সেই জন্যই আজকে ভাতাময় বাজেট, স্থায়ী কোনো সুরাহা নেই এই বাজেটে। বাংলার কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে কোনো দিশা নেই, দিশাহীন একটা বাজেট, শুধুমাত্র ভাতার উপরে প্রতিষ্ঠিত। কি মনে হয় আগামী এই 26-এ ইলেকশন আসছে, কতটা প্রভাব পড়বে? দেখুন, 26-এর ইলেকশনের দায় এই বাজেটের নয়। প্রথম কথা, এই বাজেট হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। 1 মাস পরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আর বাজেটের প্রত্যেকটা জিনিস যে লাগু হবে সেটা 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল আগে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তাই ললিপপ মমতা ব্যানার্জি ঝুলিয়ে দিয়েছেন আরেকবার, 1000 টাকা 500 টাকা করে ভাতা বৃদ্ধি করে, আর নতুন নতুন কিছু তিনি যুবদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। আসলে বাংলায় যুবদের জন্য কোনো কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই। 6 টাকার ডিয়ার লটারি আর 25 টাকা বাংলা মদের পাউচ। বাংলার যুবদের জন্য এতদিন মমতা ব্যানার্জি এই বন্দোবস্তই করেছেন, আর এই বন্দোবস্তের যে পাপ মোচন করবার জন্য এখন বেকার যুবকদের নামে 1,500 টাকা করে আবার ভাতা দিয়ে সন্তুষ্ট রাখতে চাইছেন। উত্তর দিনাজপুর জেলা সফরে এসে এই বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির কাউকে দেওয়ার কিছু নাই, কেন্দ্র সরকার টাকা দেবে, উনি বিলিয়ে দেবেন, এটুকুই করেন।
যিনি কেন্দ্র সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না, সেটা আটকাবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আর ইনি যাদের বিনা কারণে দান ধ্যান করছেন তাদের টাকা বাড়িয়ে দিচ্ছেন। তো সেই জন্য ইলেকশন বছরই পার হওয়ার জন্য যা যা করার দরকার লোককে লোক দেখানো ঠিক আছে। সব মিলিয়ে 2026 একদিকে যেমন ভোটের আগে জনমুখী বার্তাকে আরো জোরালো করেছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছে সামাজিক সুরক্ষা এবং নগদ সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি দেওয়ার চেষ্টা স্পষ্ট হলেও কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। RCTV সংবাদ, রায়গঞ্জ।